এখন বাজে কিন্তু সকাল 6টা। আর তোমাদের দাদাভাই চাটা বসিয়ে দিল, আমিও রেডি হয়ে গেছি। আমি এদিকে রিমিকে রেডি করছি। কালকে যেহেতু দুধটা আনা ছিল, তাই তোমাদের দাদাভাই চাটা বসাতে নিয়ে গ্যাসটা শেষ হয়ে গেল। আবার পাশে দিদিভাইকে ডেকে তুলে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইটা চা বসালো। দুধটা যেহেতু ছিল, দুধ আনতে যেতে হয়নি 6টার সময়, তখন অত সকাল সকাল তো দোকান খোলে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আর রিমি কেমন আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা মানে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। জানো তো আমার ভিডিও কিন্তু বেশিরভাগই থ্যালাসেমিয়ারা দেখছে আর কমেন্ট করে, তারাও এখন এই প্রফেশনে নেমেছে। খুব ভালো লাগছে। মানে তাদের জন্য যদি আমিও পরবর্তীতে কিছু করতে পারি আমার অনেকটাই ভালো লাগবে। আর সবাই যে থ্যালাসেমিয়া বিএমটির ভিডিওটা দেখছে বা অনেকে আমাকে কমেন্ট করছে, দিদিভাই তুমি কিন্তু পুরো বিএমটির ভিডিওটা কিন্তু করবে, আমরাও আমাদের বাচ্চাদের বিএমটি করব। অবশ্যই তোমরা পুরো বিএমটির ভিডিওটা দেখতে পারবে। আর কালকে তো দেখলে ওগুলো আমার দাদা ভাই এসছে পুনের থেকে, বোম্বের থেকে। একটা হচ্ছে মানে আমার ছোটদাই পাঠিয়েছে। আর দেখো আমরা তো সকালবেলায় 6টার সময় হসপিটাল থেকে বেরিয়ে গেছি। আর জানো তো এই সিএমসি থেকে ওই সিএমসিতে লোক যায় এখানকার বাসে করেই, তাই সকালবেলায় কিন্তু একটু ভিড় হয়, লাইনটা পড়ে গেছিলো, 5 মিনিট মতন লাইনে ছিলাম। আর আমরা তো লোক বেশি, আজকে 11 জন। আর আমরা কিন্তু বাসের পিছনেই জায়গা পেয়েছিলাম। আর বাসের পিছনেই আমরা আজকে বসেছি, সবাই জায়গা পেয়েছি একসাথে। আর দেখো এরা যে এসছে না, আমি কিন্তু জানতাম না এমনি এরা যে আসবে রিমিকে বিলাট দিতে, আমি কিন্তু জানি, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমি জানি না। রিমির তো টনসিলের যে অপারেশনটা হলো না, ওই তখন তো আমি ব্যস্ত ছিলাম, আমি তো তখন সেরকম কারোর সাথে ফোনে যোগাযোগ করতে পারিনি। তার মধ্যে কি করেছে আমার 2 দাদা মিলে, আমার ছোটদা কিন্তু পুনেতে থাকে, ওখান থেকেই ছেলেপেলেগুলোকে পাঠিয়েছে। সবাই আমার ছোটদা আর কি সবার কাছে বলেছে যে আমার ভাগ্নির এরকম 12টা ব্লাড লাগবে। তখন ওরা বললো কি তোর ভাগ্নি মানে তো আমার ভাগ্নি। আর এই যে যাকে সাদা জামা পরা রিমি হচ্ছে স্লিপ দিচ্ছে ব্লাডের, এটা কিন্তু আমার কাকার ছেলে, কাকার ছেলে। আর পাশেরটাও কাকার ছেলে, একটা দাদা একটা ভাই। আর ওদেরকে ওরা সাথে করে নিয়ে এসছে। ওরা বললো তোর ভাগ্নি যখন আমাদেরও তো ভাগ্নি, তা কোনো ব্যাপার নেই, আমরা ব্লাড দেবো। তা ওরা এমনি এমনি চলে এসছে, কিন্তু মানে নিজের ভাগ্নি ভেবেই বলো। এটা যে করেছে এটাই আমার কত উপকার। আর জানি না এরা 8 জনের মধ্যে কজন রিজেক্ট হবে। যতক্ষণ না ব্লাড দেওয়া হয় ততক্ষণ তো টেনশান হয়। প্রথমেই আমার দাদা কিন্তু যাচ্ছে সাহস করে, বলছে আমি সবার আগে যাই। আর ওরা পরপর করে 8 জন ঢুকে গেল। যেরকম থাকে ব্লাড দিতে গেলে প্রসেসিং যা থাকে, সেই প্রসেসিংগুলো সব কমপ্লিট করা হলো। ফর্ম টর্ম ফিল আপ করে জানোই তো যা করতে হয়। আর সবার প্রথমেই মানে দাদার নাম ডাকলো, দীপঙ্কর নাগ ওর নামটা ডাকলো। প্রথমেই দাদা গিয়ে ও সাহস করে আগেই ব্লাডটা দিল, তারপরে এই দাদাভাইটা দিল। এই দাদাভাইটাও কিন্তু বয়সে অনেকটাই বড়। আমি ভেবেছিলাম প্রথম হয়তো ছোট, তারপরে বলছে না আমার বয়স 40 বছর। যাই হোক, এখানে অনেকেই 40 বছর আছে। এই ভাইটার বয়স হচ্ছে, আমাদের ভাইটা ছোট, অনেক ছোট, কিন্তু ভাইটা লম্বাই বড় হয়ে গেছে, ওয়েটও হয়ে গেছে কত বললো 61 না 69 কিলো। কিন্তু ভাইটা বয়সে অনেক ছোট। ওইটা হচ্ছে আমাদের পাশের পাড়ার ভাইটা। তারপরে ওরাদের সবাই যা যা মানে ফর্মালিটি ছিল রিমি আমি মিলে সব করে দিলাম। করে দেওয়ার পরে ওরা এবার একটার পর একজন ব্লাড দিতে যাবে। আর আমাদের না ওখান থেকে কিন্তু বের করে দিয়েছিল যে এত মানুষ এখানে থাকা যাবে না। এটা তো অবশ্যই, তাই না? আমরা 11 জন মানুষ যদি একটা জায়গায় থাকি, মানে আমরাই তো জায়গাটা পুরো বুক করে নিচ্ছি, তার জন্য আমাদেরকে বের করে দিচ্ছে। ওরা একটু ওদের ভাগ্নির সাথে একটু সেলফি টেলফি তুললো। ওদেরও তো ভালো লাগছে, এই ফটোগুলো ওদের কাছে আবার পাঠাতে বলেছে। আমি বলছি অবশ্যই পাঠাবো। আর এখানে জানো সবাই 5 জনের মানে 6 জনের মধ্যে 5 জন চলে ব্লাড দেওয়া হয়ে গেছে। ওরা তোমাদের দাদাভাই ওদেরকে আমি বললাম যাও, 1টা বেজে গেছে, হোটেলে খাওয়াবে। আর আমার ভাই রয়েছে আর এই ভাইটা রয়েছে। এই ভাইটা বলতে আমাকেও কাকি ডাকে, যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানে মানে দিনাজপুর শিলিগুড়িতে শ্বশুরবাড়ির ওখানে লোকজন, কাকা শ্বশুরের বাড়ির ওখানে, যেহেতু তোমাদের দাদাভাইকে কাকা ডাকে, ও আমাকে কাকি ডাকে। এবার ভাইটার, আমার ভাইয়ের মানে কাকার ছেলের, ওর জানি না কেন বললো যে ওর 2টোর দিকে ব্লাডটা নেবে। এর জন্য আমরা বসেছিলাম আর তোমাদের দাদাভাই ওদের 5 জনকে নিয়ে চলে গেছে। আমি তার মধ্যে তো সকালবেলা ওরা কিছু খায়নি, খাইয়েছিলাম মানে মাজা ঠান্ডা ধরনের কিছু খাইয়েছিলাম। আর তারপরে ওদের একটা করে সিঙ্গারা খেলাম। ভাই 2টোর সময় গিয়ে ব্লাডটা দিল। আর ভাইকে যে ফুটি বিস্কুটগুলো দিয়েছিল, ওদের 6 জনকে যে 6 জন ব্লাড দিল, ওদের ফুটি আর ইয়ে দিল বিস্কুট, সেগুলো রিমিকে সবাই দিয়ে দিয়েছে, ওরা কিচ্ছুই খায়নি। আর ভাই তো সেই আনন্দ পাচ্ছে। ভাই হচ্ছে রিমির সাথে মানে আনন্দ করছে, মজা করছে। ভাগ্নির সাথে অনেক দিন পরে দেখা হয়েছিল। সেই আমার একটা মানে এর যে দাদা ছিল, দাদার বিয়েতে মানে 3 বছর 4 বছর আগে ওদের সাথে দেখা হয়েছিল। আর 4 বছর পরে কিন্তু এদের সাথে দেখা হলো। তাহলে বলো 4 বছর পরে যদি দেখা হয় নিজের গ্রামের ছেলের সাথে, তাহলে তো মজাই কত, তাই না? আর আগের দিন রাত্রিবেলাও ঠিক মতন ঘুম হয়নি, ওদের সাথে গল্প করতে করতেই প্রায় রাত 12টা 1টা বেজে গেছে। তোমরা তো দেখলেই আগের ভিডিওতে।
আর আগে তো 5 জনকে পাঠিয়ে দিয়েছি, আর 2 জন ছিল তোমাদের দাদাভাই, আমি, রিমি। প্রায় তখন ওখান থেকে 2:30টা বাজে ওখান থেকে বেরিয়েছি। আর যেহেতু দুপুরবেলাটা না একটু কিন্তু এইখানে সিএমসিতে কিন্তু বাসে ওঠার সময় একটু ভিড় হয়, তোমরা তো সবসময় দেখছো। আর 2টোর পরের থেকে ভিড় হয়, কেননা 2টোর মধ্যে অনেকে ডাক্তার দেখানো হয়ে যায়, 2টোর থেকে 5টা অবধি ভিড় হয়, আর তার আগে ভিড় হয় না। আর আমরা একটু লাইনে 5 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। এইদিকে ওরা যে 6 জন ব্লাড দিল, তার মধ্যে ওদের ফ্রুটি আর বিস্কুট দিল, সেগুলো ঠান্ডায় ছিল, রিমি আর আমি খাচ্ছিলাম। বলছে মামারা ব্লাড দিয়েছে আর ফুটিগুলো আমরা খাচ্ছি, ওরা কেউই নেয়নি। 6টা ফুটি আর 6টা বিস্কুটের প্যাকেট আমাদেরকে দিয়ে দিয়েছিল। তারপরে আমি আবার পরে বিস্কুট হচ্ছে যে মাসিটা যে কাজে মাছ করে না, মাসিকেও আমি দিয়ে দিয়েছি বিস্কুট। এত মিষ্টি বিস্কুট খাওয়া যায়, মাসিকে আমি 2টো বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি, যে মাসি তুমি খাও। এইগুলো আমার ভাইরা দিয়েছে। আর এই দিক দিয়ে আমরা চলে আসি। এবার আসার পর তো কিছু খেতে হবে, সেই সকালবেলার থেকে ওদেরকে অনেক বলেছি যে তোরা বিরিয়ানি খা, কিছু খা। তা আমার ভাইরা বলছে, ওরা তো অনেক বছর ধরে বাইরে থাকে, বলে কি না রে দিদি, ওই মানে সাউথের খাবার বিরিয়ানি না অতটা ভালো লাগে না, তো আমাদের যে রুমের সামনে বাঙালি হোটেল আছে ওইখান থেকে ভাত খাবো। আমি বললাম তাহলে চলো ওইখান থেকেই ভাত খাওয়া যাবে, আর কি করা যাবে। তারপরে এখানে এসে আর দেখো আমার না সিএমসির সামনে যখন 3টে বাজে নেমেছি, সকাল থেকে তো কিছু খাইনি, ওই একটা ফুটিই খেয়েছি আর ঘর থেকে চা খেয়ে গেছি। আমার না শরীরটা কেমন অস্থির করছে জানো তো। এখানে এসি প্রায় 1.5 মাস হয়ে গেছে, ঠিক করে তো রাতে ঘুম হয় না, তার জন্যে কিন্তু প্রায় 1 ঘন্টা, সারাদিনে যদি একটা মানুষ 1 থেকে 2 ঘন্টা ঘুমায় তাহলে তার কী পরিস্থিতি হয় বলো। আর এখানে ভাইরা এসে দেখো মজা করছে জামাইবাবুর সাথে, এগুলো তো সব ওর হচ্ছে জামাইবাবু হয়, আমি বড় দিদি। আর এখানে কিন্তু আমরা সবজি ভাত খেয়েছিলাম 60 টাকায়, দেখো একদম মটরের ডালের বড়া করে, আলু দিয়ে তরকারি, উচ্ছে আলু ভাজা, আর সাথে ছিল বাঁধাকপি ঘন্ট, সাথে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, ডাল। 60 টাকায় পুরো একদম আমাদের বাঙালি খাবার, কলা পাতায় খাবার পুরো। তারপরে ওদেরকে বললো তোরা মাছ নিয়ে, বললো না যাইবো, মাছ নেবো না, আমরা হচ্ছে সবসময় মাছ মাংস খাই, মাছ মাংস ভালো লাগে না, এটাই ঘরের খাবারের মতন। কিন্তু ওরা মাছ নেয়নি, আর এর জন্য রিমি এখানকার মাছটাই মেন, কেমন গন্ধ গন্ধ লাগে, খাওয়াই যায় না জানো তো একদম। আর এইদিকে প্রায় এসে আমি শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করিনি। এখন প্রায় 5টা বাজে, 5:30 বাজে, ওদের আবার 7টায় ট্রেন, ওরা বেরিয়ে যাচ্ছে। তারপরে ওদেরকে রেডি করার সময় তখন এখানে আমার দাদারা যে যা পেরেছে, কেউ 1000, কেউ 500 করে, ওরা সবাই মোটামুটি একটা কিছু টাকা তুলে রিমি চিকিৎসার জন্য দিয়ে গেছে। আবার বললো আমরা তো সবসময় খবর নেব, আর এখনও তো তোরা প্রায় এখানে 2-3 মাস থাকবে, কিন্তু পরে আমরা হচ্ছে আসবার। এই দাদাভাইটার বাড়িও প্রায় ওই দিকেই, শিলিগুড়ির দিকে। উনি আমাদের আর কি 3 জনের সেলফি নিল, আর বললো সব ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তোমাদের দাদাভাই তুলতে চলে গেল, আর আমার যেন তো খুব মাথাটা ধরেছে। আমি একটু চা করে খেলাম, তারপরে কিন্তু আর তোমাদের সাথে আমি কিন্তু রাতের ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা তো ভিডিওতে সব দেখলে। এখন বাজে 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রিমির ওষুধ আছে, ওষুধগুলো খাইয়ে তারপরে হচ্ছে গার্গল করাবো। অনেকগুলো ওষুধ, প্রায় যেন ওষুধ খেতে খেতে 10:30 থেকে ওষুধ খেতে খেতে প্রায় 12টা বেজে যায়, মানে অনেকক্ষণ পরপর দিতে হয় টনসিলের। আবার আজকের থেকে মানে আর একটা ওষুধ চালু হবে নতুন করে, সব খাওয়াতে খাওয়াতে। আর সারাদিন পরে হসপিটাল থেকে এসেছি, দেখলে তো। আর ভাইরাও হচ্ছে ট্রেনে উঠে গেছে, তোমাদের দাদাভাই ট্রেনে দিয়ে এসছে আজকে। আজকে 7:30 ওদের ট্রেন ছিল, কালকে বিকালবেলা নামবে ওরা ট্রেন থেকে। মানে এত ভালো লাগছে আজকে জানো না, মানে কালকে সারা রাত্রেও বেশ আনন্দ হইচই করে কাটিয়েছি। রাত 12টা অবধি ওদের সাথে, অনেক দিন পরে গ্রামের ছেলেদের সাথে, প্রায় 3-4 বছর পরে ওদের সাথে দেখা হলো, ভাইদের সাথে, দাদাদের সাথে। আর আজকেও বেশ হসপিটালে আনন্দ করেছি, হইচই করেছি। হইচই করে আজকের দিনটা অনেক দিন পরে মানে নিজের দেশের ছেলের সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে। একভাবে তো আজকে 1.5 মাস ধরে তো একভাবে একঘেয়েমিভাবে হসপিটালে রয়েছি, আর ওদের সাথে দেখা হলো, একটু হইচই করলো। মানে সব থেকে মেন কথা হচ্ছে রিমির যে 10টা ব্লাড লাগবে বলেছিলাম অনেকের কাছে, মানে তো সবার কাছে হাত জোর করেছি যে ব্লাড লাগবে। বলেছিলাম যে কেউ যদি কাছে থাকো আসতে দিতে পারবো। তারপরে ওরা হচ্ছে আমার ছোটদা যখন ওদেরকে বললো যে আমার ভাগ্নির এরকম 12টা ব্লাড লাগবে, তখন ওরা বললো তোদের ভাগ্নি মানে তো আমাদের ভাগ্নি, আমরা অবশ্যই যাব। কিন্তু ওরা আসবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে যে ব্লাড দিতে আমি সেটা বুঝতে পারিনি। রিমির যে টনসিলের অপারেশনটা হলো তখন তো আমি 3 দিন ওখানে ছিলাম, তার মধ্যে বর্দা ছোটদা ওদের কি কথা হয়, ওরা টিকিট মিকিট কেটে অলরেডি, দাদা আগের দিন রাত্রিবেলা বলছে ওরা কালকে ট্রেনে উঠবে। আমি বলছি এত তাড়াতাড়ি পাঠালি কেন, আমার তো বিএমটির সময় তো ব্লাডটা লাগবে। বলছে না আমাদের দিক থেকে আমরা মানে চিকিৎসার দিক দিয়ে কোনো খামতি রাখবো না, ওরা ব্লাড চেয়েছে, আমরা ব্লাড রেডি করে রেখে দিই, কিছুটা রেডি করে রেখে দিই, ভর্তি হোক তারপরে দেখা যাবে। তাই ছোটদা বুদ্ধি করে কী বললো, তোরা 8টা টিকিট করি, তোরা আগে যা, আমরা হচ্ছে পরে যাব। 8টার থেকে যে কটা রিজেক্ট আসবে বাদ বাকি পরে আমরা নিয়ে আসবো। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই যে ছোটো ছোটো ভাইগুলো এসে না, দেখো হয়তো মানে যে কারো মানে ওর বয়স হয়নি বলে ওর হয়ে গেছে,
কিন্তু ও তো আগ্রহ করে এসছে, বলো ওর 18 বছর হয়নি, একজনের 19 বছর, একজনের 20 বছর, ওরা আগ্রহ করে এসছে, কত আনন্দ বলো যে এত ছোট বয়সে ওরা প্রথম ব্লাড দান করলো। ওদেরও ভালো লাগলো, পরে বলছে জানো দিদি খুব ভালো লেগেছে। আমি গিয়ে দেখবি ভাই এই শরীরটা এরপরে আরও ভালো লাগবে, আরও তোরা মানে অল্প বয়স তো তোদের শরীরে আরও হবে, ভালো হবে। তা অল্প বয়সে ওয়েট টোয়েট সব কিছুই ঠিক ছিল। সব থেকে মেন হচ্ছে এই যে 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছরের ছেলেগুলো যে এগিয়ে এসছে, কত ভালো লেগেছে ভাগ্নের জন্য। তো তোর ভাগ্নি মানে ওদেরও ভাগ্নি, আমার ছোট্টার নাম তো তো ওখানে থাকে। আর আজকে 6টা ব্লাড হয়ে গেছে, আর লাগবে আমার 4টা থেকে 5টা ব্লাড লাগবে। ছোদ্দা তো আমার ছোদ্দা একজন আছে, ও দেবে। আর ছোদ্দা আর বাদ বাকি ছেলেগুলো নিয়ে আসবে, ওদের অলরেডি টিকিট হয়ে গেছে। তা যাই হোক, আজকে বেশ ভালোই লাগলো ওদের সাথে, ওরাও আমার পাশে এইভাবে এগিয়ে এসছে। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ওরা আমার পাশে এগিয়ে আসবে। আর ওরা তো ভাগ্নির জন্য আসার পরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আখের রস, কাঁঠাল, তারপরে কত ফল নিয়ে এসে, প্লাস ওরা বিলাট দিয়ে গেলো, প্লাস ওরা ওদের সামর্থ্য মতন যা পেরেছে ওরা মানে কেউ 500, কেউ 200, কেউ 1000 টাকা করে দিয়ে একটা টাকা তুলে দিয়ে ওদেরকে রিমির হাতে দিয়ে গেছে। আর যে আমার দীপক দা, যে প্রথম যাকে দেখলে বিলাট দিল, ও বললো জামাই আমি তো পুনেতে থাকি, তুমি এখনও তো এখানে প্রায় 2 থেকে 3 মাস থাকবে, যখন বিপদে পড়বে আমাকে ফোন করবে। আমি আসতে তো 1.5 দিন লাগে পুনের থেকে, আমি মানে তুমি বিপদে পড়লেই শুধু একটা ফোন করবে, একটা কল করবে, আমি মানে আমার টিকিট লাগবে না, আমি জেনারেলে উঠেই চলে আসবো, যেভাবে হোক আমি উঠে চলে আসবো। তুমি শুধু একটা ফোন করবে, আর প্রত্যেক রবিবার করে আমার কাছে তো ফোন করবে, আমরা প্রত্যেক রবিবারে ছুটি থাকি। আর যখনই বিপদে পড়বে, এই যে এই কথাটা বলেছে যে যখনই বিপদে পড়বে তখনই ফোন করবে, আমি যেইভাবে হোক আমি ছুটে চলে আসবো। ওর আর রিমির জন্য খুব কান্না করছিল ওরা, জানো যে একটা বাচ্চা 4 মাসের থেকে এত মানে 13 বছর অবধি কষ্ট করছিল, ওরা মানে এত কান্না করছিল। আমি যাওয়ার সময় ওদেরকে টিফিন খাওয়ার জন্য পয়সা দিচ্ছিলাম, বলে না আমরা তোমার থেকে 1 টাকাও নিতে পারবো না, কেননা তোমার কষ্ট দেখে আমাদের নিজেদেরই কান্না পাচ্ছে। ওরা যখন আমার কাছে এসে মানে আমার জীবন কাহিনীগুলো শুনলো, তোমাদের দাদাভাই বললো, তখন ওরা কান্না করে দিচ্ছে, বলে কি না দিদি তোমার থেকে 1 টাকাও নিতে পারবো না, আমরা এমনিই এসেছি, তাই তোমরা ভাড়া টাড়া দিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে। তা যাই হোক, আজকে ছোটো ছোটো ভাইগুলো আমার পাশে এগিয়ে এসছে, আমার খুব ভালো লেগেছে। ওরা যেন, আমি বলেছি ভাই কেউ যদি এরকম মানে অসহায় পড়ে তাদেরকে ব্লাড দান করবে, বলছে হ্যাঁ দিদি করবো। তা আমি ওদেরকে এই কথাই বললাম, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে আবার হসপিটালে যেতে হবে সকালবেলা রিমিকে নিয়ে। যাই হোক, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই